শখের বয়সে আমি অপেক্ষা করতে করতে একা থাকতে শিখেছি। থাকতে পারবো না, তোমাকে ছাড়া থাকতে পারবো না বলতে বলতে আমি 8টা বছর পার করে ফেলেছি। এখন থাকতে শিখে গিয়েছি। অপেক্ষা করে থাকতে যে আমাকে হবেই, আমি যে একজন পুলিশের সহধর্মিণী। এই যে আমি বাড়ি বসে বসে তার কথা ভাবি, তার কথা মনে পড়লে কষ্ট হয়, তাকে অনেকটা মিস করি। এটা মনে হয় শুধু আমার নিজের কাছে মনে হয় শুধু আমি নিজেই কষ্ট পাচ্ছি, কিন্তু না, যে বাইরে থাকছে সে আমার থেকে বেশি কষ্ট পাচ্ছে। আমি বাড়ি থাকছি, বাড়ি ঘুমাচ্ছি, কিন্তু সে তো থাকতে পারছে না। সে বাইরে কখন কি খাচ্ছে না খাচ্ছে, সেটাও আমার থেকে তার কষ্টটা আরও বেশি। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে একটা ভালো সারপ্রাইজ পেলাম। হাজব্যান্ড হঠাৎ ফোন করে বলল যে আমি বাড়ি ফিরছি। সে প্রায় এই 16-17 দিন পরে বাড়ি ফিরছে। ঘরটা খুব একটা পরিপাটি ছিল না। ভাবলাম ঘরটাকে আগে পরিপাটি করে নিই, তবে খাবার ব্যবস্থা করব। বেড কভারটা চেঞ্জ করলাম, অন্য একটা বেড কভার আলমারি থেকে বিছিয়ে বালিশ কভারগুলোকেও চেঞ্জ করে নিলাম। মাকে বললাম আপনি গিয়ে একটু খিচুড়ি বসান, কারণ এখনও আমাদের রান্না হয়নি, দুপুরের রান্নাটা এখনও বসাইনি। তার জন্য একটু খিচুড়ি বসাতে বললাম। খিচুড়ি সঙ্গে একটা ডিম ভাজা আর একটু শশা দেব। সে মোটামুটি এখন এটা খেয়ে নেবে।